কেমন লাগে? কষ্ট লাগে বেশি? হ্যাঁ লাগতেছে। কেমন কষ্ট লাগে? অনেক অনেক। তোমরা কার ক্ষতি করো? এই রোগীর ক্ষতি করো নাকি রোগীর বোনের ক্ষতি করো? ওদের চারজনের। ওদের চারজনের? দুই মেয়ে, মা এবং বাবা নাকি? হ্যাঁ। তোমাদেরকে কেউ পাঠাইছে? হ্যাঁ পাঠাইছে। আচ্ছা, আমাদের হুজুরদেরকে সালাম দিয়ে ঢুকছো না সালাম ছাড়া ঢুকছো? সালাম ছাড়া। সালাম ছাড়া ঢুকছো? হুজুরদেরকে সালাম দাও। না। সালাম দিছো নি? হুজুরদেরকে সালাম দাও। না। সালাম দিবা না? আচ্ছা আচ্ছা, বরকতুল্লাহ হুজুর যে তোমাদেরকে ধরে নিয়ে আসছে, তোমাদের কোত্থেকে ধরে নিয়ে আসছে তোমাদেরকে? ওদের বাসা থেকে। ওদের বাসা থেকে? হ্যাঁ। হুজুর একাই ধরে নিয়ে আসছে তোমাদের 10 জনকে না? হ্যাঁ। হুজুর তো অনেক মুরব্বী, তোমাদের বয়স তো অনেক কম। হুজুর তোমরা 10 জন মিলে হুজুরের সাথে পারো নাই? মুখে বলো না। কেন পারো নাই? হুজুরের শক্তি বেশি না? জি। তো তোমাদের বয়স তো অনেক কম। বরকতুল্লাহ তো তুমি তো মুসলিম। হ্যাঁ আমি মুসলিম। তো হুজুরদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে? হ্যাঁ। আচ্ছা বরকতুল্লাহ, তোমাদেরকে যে পাঠায় আর তোমরা যে ক্ষতি করো, তোমাদের এতে লাভ কি বলো তো? তোমরা যে ক্ষতি করো তোমাদের কি লাভ হয়? কবিরাজ আর ওই কবিরাজের সাথে ওদের ফ্যামিলির কেউ কথা বলছে, এই জন্য আসছি। কবিরাজে পাঠাইছে তাই আসছো না? হ্যাঁ, কবিরাজের সাথে একটা ডিল করছে ওরা, মানে যতক্ষণ না মানে ওই মেয়েটার রুগীর বাবা আর কি কথা না বলবে ততক্ষণ আর কি টর্চার করার জন্য। আচ্ছা, মানে যতক্ষণ যোগাযোগ না করবে ততক্ষণ আর কি এই কবিরাজে এই ক্ষতিটা চালাইতে থাকবে। কার সাথে যোগাযোগ করবে? এই যে রোগীর বাবার সাথে, মানে যে ক্ষতি করতেছে, হ্যাঁ তার সাথে যোগাযোগ যতক্ষণ না করবে ততক্ষণ এই ক্ষতি চালাইতে বলছে। কথা বলিয়েন না। কে ব্যক্তিটাকে কার সাথে যোগাযোগ করতে? এই যে রোগীর বাবার সাথে আপনার এই ওর জামাই মানে ওনার বোনের মেয়ে জামাই আর কি, রোগীর বাবার বোনের মেয়ের জামাই, ওনাদের সাথে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ। যদি কথা বলে আর যাওয়া আসা করলে তাহলে আর করবে না, ক্ষতি করবে না? না। তোমরা এই রোগীকেও ক্ষতি করো, এই রোগীর বোনেরও ক্ষতি করো? হ্যাঁ, ওর মার ওর বাবার। আচ্ছা, আপনার কি ক্ষতি হয় বলেন তো? হাত পায়েতে রক টানা আর কি? এগুলো কি তোমরা দিয়ে থাকো? হ্যাঁ আমরা দেই। আচ্ছা, হ্যাঁ, লাল এবং কালো রং দেখতে পারে না কেন বরকতুল্লাহ? ওরে ভয় দিছে। হ্যাঁ, দুইটা রঙের মধ্যে ওরে ভয় দিছে। দুইটা রঙের মধ্যে ভয় দিছে, আর তোমরা সেই ভয়টা দেখাও? হ্যাঁ। আচ্ছা, আপনি তো রোগীর মা, কি ক্ষতি করে আপনার? কত সময় ধরে আপনার সমস্যাগুলো হচ্ছে? 1.5 মাস ধরে। 1.5 মাস। তোমরা 1.5 মাস ধরে করতেছো? হ্যাঁ, এর আগেও যাদের করছে তাদের তো মেরে ফেলছে, ও আবার পাঠাইছে। ও আমাদের মারলে আবার পাঠাবে। আচ্ছা, তাহলে আপনার ক্ষতি হচ্ছে? ওই রোগীর বাবার ডান হাতে ব্যথা করে দিছে, ডান হাতে ব্যথা করে দিছে। সত্যি? বাসা আনতে পারেন না? আপনার এই সমস্যা কবে থেকে? এই একজনের কথা বলেন। 2 মাস? 1.5 মাসের মতো? ওরা তো 1.5 মাস বলতেছে। তাহলে আপনার হাত ব্যথা করে দিছে, আর আপনার পুরো শরীরে ব্যথা দিয়ে রাখে, আপনার 2 কালারে ভয়, আর এরপরে হাত টানা, হাতের পায়ে রক টানা খায়, মাথা ব্যথা হয়। আর এই মেয়েটারও সমস্যা করে রাখছে, এই যে যাকে বসাইছেন। আর এই মেয়েরও সমস্যা করছে? হ্যাঁ হ্যাঁ, পেটে করছে, মাথায় করছে। আচ্ছা বরকতুল্লাহ, জি। তুমি তো মুসলমান, তোমার তো উচিত ছিল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সে তো প্রকৃত মুসলমান যার হাত জিহ্বা, অর্থাৎ জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকবে, নাকি? জি। তো তোমার আক্রমণ থেকে তো এই রোগীটা নিরাপদ থাকলো না। কবিরাজ পাঠাইছে বাধ্য করতে। আরে আমি তোমাকে এখন বলছি যে তুমি এই যে গাড়ির নিচে যায় মরে যাও, তুমি কি মরে যাবে? জি না। 1 নাম্বার হচ্ছে এটা আত্মহত্যা, তুমি লাভ দিয়ে মরছো। 2 নাম্বার তো এটা সঠিক না, এটা গুনাহের কাজ, নাকি? জি। তো যেটা নৈতিকতা বর্জিত কাজ,
যেটাকে ইসলাম সমর্থ করে না, ওই সমস্ত কাজ কেন করো যে সমস্ত কাজ অপরাধ? তোমার কি বিবেক নাই? আছে। তাহলে বিবেক থাকার পর কেন ধরছো? কেন করছো তুমি? এই মাথা ধরো, বিবেক থাকার পর কেন করছো তুমি? কানে ধরো, কানে ধর, বরকতুল্লাহ কানে ধর, হাত দি কানে ধর, হাত দি কানে ধর, হাত দি কানে ধর, কানে ধর না ধরতি না? আচ্ছা তাহলে তো তোর হিটে দিতে হবো। কানে ধর। বলো আর জীবনে বল। আর জীবনে কোনোদিন কোনোদিন করতাম না। করবো না। সত্যি? হ্যাঁ সত্যি। এদিকে সা, সত্যি করবি নি? হ্যাঁ না। যদি করস মেরে ফেলবেন। কিভাবে? জবাই করে। জবাই করে মেরে ফেলতাম? হ্যাঁ। আর যে ক্ষতিগুলো করছে এগুলো সমাধান কিভাবে? যে ক্ষতিগুলো করছ এগুলো ওই কবিরাজটার ইয়ে না করলে, ও ডিল করছে না, ও করতেই থাকবে বারবার। আচ্ছা তুই পিছনে যা। আচ্ছা। শ্রী বীরেন্দ্রনাথ জি। সামনে আইও। আসছি। কেমন আছো? ভালো। শিক্ষা হয়েছে নি? হ্যাঁ। এর ফরজানের নাম ক। এই ফরজানের নাম ক। নূর। নূর? হ্যাঁ। মুসলমান? জি। নূর কেমন আছো? ভালো। বয়স কত তোমার? 24। 24। তুমি কি ছেলে না মেয়ে? ছেলে। কবে আসছো তুমি? আমি 1.5 মাস। 1.5 মাস? এই রুগীর কি কি ক্ষতি করছে 4 জনের? অন্যরা যে ক্ষতি করতো তুমি সেম করতে? জি। হ্যাঁ জি, সে একই ক্ষতি করতাম। একই ক্ষতি করতাম। এতে কি তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। কি লস? যে আপনি ধরে আনছেন। ধরে আনলে কি হয়েছে? ওদের লস কি হয়েছে? যে ওদেরকে মারছে না। ওদেরকে তোমার মারছে না? তোমারও তো মারে না, তোমারও তো মারে না। তোমার কি লস হয়েছে? তোমার লাভ হয়েছে নাকি? লাভ হয়েছে কি? রুগীদের কাছে আইসো, বউ বানাইছো, ঠিক নেই? কথা কয় না কেন? ভুল হয়ে গেছে তো। হ্যাঁ ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? হ্যাঁ। কানাদর বল। আজ জীবনে আর জীবনে কোনোদিন এই রোগীদের ফ্যামিলির কারো কোনো ক্ষতি করবে না। ফ্যামিলির কারো কোনো ক্ষতি করব না। সত্যি? সত্যি। এই সবাই একসাথে বল, সত্যি নি? সত্যি। সবাই বলছে নি? হ্যাঁ বলছে। আজকে থেকে তোদের দায়িত্ব হচ্ছে ফ্যামিলির দেখাশোনা করা, ঠিক আছে? জি। দেখাশোনা করবি নি? জি। হুজুর একজন মুসলমান হইতে চায়। একজন মুসলমান হতে চায়? হ্যাঁ। কে মুসলমান হতে চাও? জি, শ্রী বীরেন্দ্রনাথ। হ্যাঁ। সত্যি? জি। মন থেকে না মায়ের ছড়ে? মন থেকে। আমি কি তো নাকি শাস্তি দেওয়ার কারণে মুসলমান হতে চাইতেছ? সত্যি কথা বলো, আমরা জোর করে মুসলমান বানাই না। মন থেকে। সত্যি? হ্যাঁ। মুসলমান হতে চাও? জি। বলো আশহাদু আল্লা ইলাহা। আশহাদু আল্লা ইলাহা। আশহাদু আল্লা ইলাহা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও তার রাসূল। আজকে থেকে তুমি মুসলিম, গোসল করে সুন্দর করে এই সামনে যে ওয়াক্তে নামাজ আছে এই ওয়াক্তে নামাজ পড়বে এবং তোমার সাথে যে অন্যান্য যে মুসলমান ভাইয়েরা আছে আজকে যারা গুনাহ থেকে পরিত্রাণের জন্য তওবা করছে, যার গুনাহ করবে না আর এই ফ্যামিলির ক্ষতি করবে না, তাদের সাথে থেকে তুমি দিন শিক্ষা নিবে। আর যদি তারাও তোমাদেরকে শিখাতে ব্যর্থ হয় আমাদের হুজুরদের থেকে দিন শিক্ষা নিবে, ঠিক আছে? জি। তাহলে আজকে থেকে আর কোনো ক্ষতি করবে না। আজকে থেকে তুমি কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী, মানে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা যাবতীয় কাজ কর্ম কার ইচ্ছা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানোর মত অনুযায়ী পরিচালিত হবে, ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে, তোমরা কান থেকে হাত ছাড়ো। তোমরা শরীর থেকে সবকিছু ব্যথা বেদনা নিয়ে বের হয়ে
রোগীদের ঘরের সামনে চলে যাও। তাড়াতাড়ি বেরো। আপনার নাম? তাবাসসুম হাবিবা। আপনি এখন আপনাদের ঘরের সামনে খেয়াল করেন, আমি তাদেরকে দেখাচ্ছি। কি দেখতে পাচ্ছেন এখন? 10 জন। পুরুষ? হ্যাঁ, পুরুষ। কোথায় আছে তারা? দরজার সামনে। কার দরজার সামনে? আপনাদের? হ্যাঁ, আমাদের দরজার সামনে। হুজুর আপনারা ওইখানে চলে যান। আমাদের হুজুরটা গেছে? জি, গেছে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি, বলছে। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা ভালো আছেন? হুজুর আপনারা ভালো আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। এই যে জিন 10 জন দেখতে পাচ্ছেন, ওরা কি অবস্থা আছে? স্বাভাবিক না কোনো কান্নাকাটি করতেছে নাকি? স্বাভাবিক। হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আমাদের সাথে আর কোনো জিন আছে এই 10 জন ছাড়া? হুজুর আমাদের সাথে এই 10 জন ছাড়া আর কোনো জিন আছে? কি বলছে? বলছে না, নাই। নাই। বলেন যে হুজুর আমাদের জন্য টোটাল কয়টা কুফরি করছে? আমাদের ফ্যামিলির এই 4 জনের জন্য টোটাল কয়টা কুফরি করছে? হুজুর আমাদের জন্য কয়টা কুফরি করছে পরিবারের জন্য? বলতেছে 500। 500-র মতো? হ্যাঁ। নাকি 500? 500। জিজ্ঞেস করেন কম না বেশি? কম নাকি বেশি? বলতেছে বেশি। করতেই থাকে তাহলে। হ্যাঁ। উঠে নিয়ে আসতে বলেন। মানে প্রতি রাতে করে। হুজুরকে বলেন হুজুর সব উঠে নিয়ে আসেন। বলেন হুজুর সব উঠাই নিয়ে আসেন। আসতেছে। হ্যাঁ, 2 জনে কাজ করেন আর বাকিরা চলে যান সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর, সিরাজপুর, বাগগাঁও এলাকা। সিরাজপুর বাগগাঁও এলাকায় যান। হুজুরা গেছে? হ্যাঁ, গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সেলিম আহমেদ, বয়স হচ্ছে 31। রোগীর নাম সেলিম আহমেদ, বয়স 31, পিতার নাম হচ্ছে আব্দুল খালেক, মায়ের নাম হচ্ছে নূরজাহান। হ্যাঁ, নূরজাহান। মায়ের নাম নূরজাহান। সবকিছু মিলছে? জি। সেলিম আহমেদকে পাইছে? জি। 31 বছর বয়সী। 31 বছর বয়স। হ্যাঁ। এই রোগীর সমস্যা, 1 বছর আগে ওনার স্ত্রীকে জিনে ধরছিল, 15 দিন পরে মারা গেছে। এখন ওনার পেটে অনেক সমস্যা, ডাক্তার দেখাচ্ছে, উন্নতি হচ্ছে না। আমি টেস্ট করে দেখলাম জিনের মাধ্যমে কুফরি করা আছে। কয়েকটা জিনে কয়েকটা কুফরি করছে। আপনারা দেখেন টোটাল কয়টা জিনে কয়টা কুফরি করছে? 5টা জিন 10টা কুফরি করছে। হুজুরকে বলেন যে হুজুর জিনগুলোকে ধরে নিয়ে আসেন। হুজুর জিনগুলোকে ধরে নিয়ে আসেন। আসছে। বলেন তো যে 5 জনকে ধরে নিয়ে আসছে, ওই 5 জনের মধ্যে পুরুষ মহিলা বলেন তো? 3 জন পুরুষ 2 জন মহিলা। 3 জন পুরুষ 2 জন মহিলা। হ্যাঁ। হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর এদেরকে কি করতে হবে, জবাই না বন্দি? হুজুর জবাই করতে হবে না বন্দি করতে হবে? সে জবাই করতে। জবাই করতে হবে? জি। হুজুরকে বলেন যে হুজুর আপনারা জবাই করে দেন। হুজুর আপনারা জবাই করে দেন। দিছে। দিছে? জি। বলেন লাশ জ্বালিয়ে দেন। লাশ জ্বালিয়ে দেন। দিছে। লাশ জ্বালিয়ে দিছে, আগুন জ্বলতেছে? জি। হুজুরকে বলেন যে হুজুর কুফরিগুলো উঠাই নিয়ে আসেন যেখানে যেখানে আছে। হুজুর কুফরিগুলো উঠাই নিয়ে আসেন যেখানে যেখানে আছে। আনছে। সব নিয়ে আসছে? জি, আনছে। 10টা? 10টা। এগুলোকে জ্বালিয়ে দিতে বলেন। হুজুর জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। আগুন লাগা দিছে? জি। হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর এই রোগীর সেলিম মিয়ার আর কোনো ধরনের জিন বা কুফরি সমস্যা আছে? হুজুর সেলিম মিয়ার আর কোনো সমস্যা আছে কুফরি বা জিন? বলতেছে নাই, আলহামদুলিল্লাহ নাই। নাই? জি না। ওনার শরীরের ভিতর থেকে সমস্ত ক্ষতি বের করেন, সময় করে বের করেন, আস্তে আস্তে বের করেন, ভালোভাবে বের করতেছে? জি। বের করেন। 41টা বের করছে। সব জ্বালায় দিতে বলেন। হুজুর জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। আগুনে জ্বলতেছে? জি।
হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আর কোনো সমস্যা আছে? হুজুর আর কোনো সমস্যা আছে? বলতেছে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আমাদের ফ্যামিলির সমস্ত কুফরি জ্বলে শেষ হয়ে গেছে? হুজুর আমাদের ফ্যামিলি কুফরি সব জ্বলে শেষ হয়ে গেছে? জি। হুজুর আরেকটা সমস্যা আছে, কি? যে এই বড় মেয়ের জামাইয়ের আর কি এই জিনগুলাই মাথা ব্যথা করে রাখছিল। হুজুরে বলতেছে? জি। হুজুরকে বলেন হুজুর এগুলো ক্লিয়ার করে দেন। হুজুর এগুলো ক্লিয়ার করে দেন। হ্যাঁ দিছে। দিছে? দিছে আলহামদুলিল্লাহ। হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর জিনগুলোকে মুসলমান বানায় দিছে, এখন এদেরকে কি ছেড়ে দিবে? হুজুর জিনগুলোকে মুসলমান বানাইছে, এদেরকে কি ছেড়ে দিবে? এটা তওবা করছে। তওবা করছে। হ্যাঁ ছেড়ে দিতে বলতেছে। আচ্ছা, এবারের মতো তোমাদের সাধারণ ক্ষমা করা হলো। তোমরা আমাদের হুজুর এদেরকে আপনাদের সাথে রাখেন, দিন শিখাবেন এবং সময়ে সময়ে এই ফ্যামিলির রক্ষণাবেক্ষণের জন্য এরা যাতে নিয়োজিত থাকে ওদেরকে সেইভাবে ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে। ঠিক বলছে? জি। হুজুরদেরকেও সালাম দেন। হুজুর আসসালামু আলাইকুম ওয়া সবাইকে রাহমাতুল্লাহ। চলে যেতে বলেন। হুজুর আপনারা চলে যান। চলে গেছে। আর তো কোনো ক্লিয়ার সমস্যা নাই? জি না, আর কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। না।